হ্যালো গাইস, নমস্কার সবাইকে। তো দেখো এখানে মামাম বসে আছে পোটেতে। আর এই দেখো এখন প্রায় বাজে 9:30 থেকে 9:40-45 এরকম হবে। তো দেখো বাপি উঠোনের মাঝখানে আগুন ধরিয়েছে আর আমি রান্নাঘরে ছুটে চলে এসেছি গোটা কয়েক আলু নিয়ে যেতে। তো এটা আজকের ভিডিওটা হচ্ছে এটা হোলির আগের দিন রাতে, এতদিন ভিডিওটা ছাড়তে পারিনি, তার জন্য এক্সট্রিমলি সরি। আমাদের বাড়ির পাশে দোল পূর্ণিমার মেলা পূজা দুটোই হচ্ছিল, অনুষ্ঠানের জন্যই ছাড়া হয়নি। প্রত্যেক দিন রাত হয়ে যেত। তো যাই হোক, দেখো নিয়ে চলে এসেছি প্রায় বড় বড় আলু, 5 থেকে 6খানা। তো গাছের মানে আম গাছের নিচে প্রচুর পরিমাণে পাতা। তো সেই পাতাগুলোই এখানে গুটিয়ে রাখা ছিল চাঁচড়ের জন্য, এটাকে চাঁচড় বলে। আমার বাপের বাড়িতে এই জিনিসটা আহ করা হয়নি অতটাও করে, মাঠের দিকে করা হতো ভাই বোনদের নিয়ে, সেরকম ভাবে নয়। তো এই দেখো আম গাছ ধরে পুরো ভর্তি হয়ে আছে ঘাটে। আর ওই যে বাপি আমের শুকনো পাতাগুলো নিয়ে আগুন ধরিয়ে দিয়েছে, এটাকে নাকি চাঁচড় বলে। আর এই যে মাম্মাম বাইরে আছে, সবাই বাইরে আছি। তো দেখো কি সুন্দর আগুন জ্বলছে, আলুগুলো দেওয়াও হয়ে গেছে। আর এই যে এখানে দুটো নারকেল রাখা আছে। আজকে রাতে নাকি আমার শ্বশুর বাড়ির দিকে সবাই চুরি করতে বেরোয়, মানে গোটা করে কিছু জিনিস হলেও চুরি করতে হয়। তো সেই কারণেই বরমশাই বেরিয়েছিল সন্ধ্যাবেলায়। তো এখন প্রায় 9:30-10টা বাজে, ওনারা কিছুই নাকি পারেনি। এই যে তার বন্ধুরা আরো গুড়ি গুড়ি কিছুটা আলু ক্যারি ব্যাপারে নিয়ে এসছে, যেহেতু চাচর হচ্ছে দেখছে। আর নাকি কিছুই আনতে পারিনি এবছরে, নাকি কোথাও কিছু চুরি হয়নি, মানে এরকম নিয়ম আমি আমাদের বাপের বাড়িতে যেহেতু ছিল না। তো বলছে নাকি আনন্দ করে হোক আর নিয়ম কি বলতে পারবো না। আহ সবাইকে নাকি আজকের দিনে চাঁচুর পুড়িয়ে যাই মানে সবজি থাকে সেগুলো পুড়িয়ে আর সেটা নাকি খেতে হয়। তো এই দেখো গুড়ি গুড়ি আলুগুলো রেখে দিয়ে গেছে, মাম্মাম বলছে রেখে দিয়ে যা দম করে খাওয়া যাবে। আর অবশিষ্ট আমরা এতক্ষণ ওয়েট করছিলাম যে কি চুরি করে আনে বা কি কি থাকবে সেইগুলো দিয়ে পোড়ানো হবে। তো কিছুই তো আলটিমেট আনা হলো না, দুটো নারকেল শুধু এনেছে মন রক্ষার জন্য। যাই হোক, মন খারাপ নিয়ে আমার যেহেতু নতুন নতুন রিচুয়ালস খুব ভালো লাগে, তো তার জন্য ওয়েট করছিলাম। বাপিকে বললাম বাপি একটু পরে করো। তো কিছুই যখন হয়নি, ঘর থেকেই আলুটা বের করে দিয়েছি দেখলে। তো দেখো এখন অনেকটাই আগুন ধরে গেছে, উপরের দিকে আমের মুকুল আছে তো ডালটাও নিচে, তার জন্য বেশি আগুন জোরে জোরে জ্বালানো যাচ্ছে না, অল্প অল্প করে পুড়ছে। তো যাই হোক, যেহেতু সবজি আর কিছু নেই, ঘর থেকে আবার গোটা কয়েক বেগুনও এনে দিলাম বাপিকে, যে শুধু আলু কেন হবে, বেগুন হোক। পোকা বেগুন নিয়ে এসছে। বেছে দাও। লাস্টে বেগুন কি হবে জানি। তো এখন সব পাতা পোড়ানো হয়ে গেছে, অল্প কিছু আগুন মানে আছে এখন, আগুন পুরো আগুন নয় আছে এখন, কিন্তু পাতা আর নেই, শেষের অবস্থায়। এখন দেখা যাক আলু কতটা পুড়েছে আর বেগুন কতটা পুড়েছে। শেষ পর্যায়ে আমাদের চাঁচড় পোড়ানো। তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এটা প্রথমেই বলতে পারো, আমাদের বুড়ি পোড়ানো বা ন্যাড়া পোড়ানো এরকম কিছু একটা ছিল বাপের বাড়িতে। তো যাই হোক, মন খারাপ ছিল, অনেক করে বলছিলাম যে সন্ধ্যাবেলা বেরিয়েছো আর এখন এই মানে কিছুই আনা হয়নি, তাহলে কি করলে? তো বললো যে এবছরে শুধু নারকেল না ডাব সেই সব খেয়েছে, তো মন রক্ষার্থে আবার দুটো থামস আপ এনে দিল। মামা আগেই হচ্ছে সেটা বউনি করেছে। যাই হোক, তো বোতলগুলো এখন তো চাচর পোড়ানো খাওয়ানো হবে, তার জন্য ফ্রিজে রেখে দিলাম। যাই দেখি চাচুর পোড়াটা মানে আলু আর বেগুন পোড়ানোটা কত দূর গেল। তো খোঁজা চলছে এখন। বাহ, খুব সুন্দর পুড়ে গেছে বেগুনগুলো। অনেক লাস্টে দেওয়া হয়েছিল, আমি তো ভাবলাম পুড়বে না, মামাও বলছিল না সবজি রয়ে গেছে, কিন্তু খুব সুন্দর ভাবেই দেখছি বেগুনগুলো পুড়ে গেছে। পোড়া সবজি খেতে তো দারুণ লাগে, কিন্তু এইভাবে পুড়িয়ে খেতে এটা কিন্তু একটা আলাদাই মজা, মানে আমার কাছে বেশ আনন্দই লাগছিল। নতুন নিয়ম, নতুন জিনিস। এই দেখো এবার আলু এসছে, আলুগুলো খুব সুন্দরভাবে পড়েছে, কিন্তু এর থেকে আর একটু ছোট আলু হলে আরো বেশি পড়তো। যাই হোক, সমস্যা নেই। 5টা 6টা আলু দিয়েছিলাম, তার মধ্যে 3টেই ভালোভাবে পড়েছে, আর কিছুটা আছে আগুনে দেওয়া। বড় আলুগুলো পুড়তে একটু টাইম লাগে, যেহেতু অন্য আর কোনো কিছুই দেওয়া হয়নি, আম পাতা দিয়েই শুধু পুড়ছিল তো।
এই আলু পোড়ানোটা আমাদের যখন মাঠ ফাঁকা হতো তখন নতুন মানে যে নাড়া কাটা হতো সেখানে অনেকটা জায়গা নাড়া কাটার পরে সেই নাড়াগুলো দিয়েই শুকিয়ে নিয়ে আলু পোড়ানো হতো। মানে বাপের বাড়িতে এইভাবেই করতাম, কিন্তু এখানে চাঁচড়ের মধ্যে দেওয়া হয়েছে আলুগুলো। মানে এই পোড়ানোটাকেই নাকি চাঁচড় বলে। যাই হোক, দুটো তিনটে আলু পোড়ে নি ঠিকঠাক করে, সেগুলো আবার চেপে দেওয়া হয়েছে। বেগুনগুলো এবারে পাত্রে তুলে নেব। রাত অনেকটাই হয়ে গেছে, আর অপেক্ষা করা যাবে না, সবাই ভাত খাওয়ার জন্য বলছে। তো দেখো, আলু বেগুন সবগুলোই নিয়ে নিয়েছি। এবার এগুলো শুধু খাবো না মাখা করে খাবো সেটাই বুঝতে পারছি না। এগুলো নাকি শুধুই খায়। তো দেখো কথা যা কাটটাই ভালো খেতে, বাপি এখানে শুধু শুধু সেই খাচ্ছে আর টেস্ট। বলছে খুব টেস্ট। এটা একটু লবণ দিলে ভালো লাগতো। সেই টেস্ট। তোমরা কারা কারা এভাবে পুড়িয়ে খেয়েছো অবশ্যই বলো। তো চলো, টাটা, দেখা হবে নেক্সট কোনো পর্বতে। আপাতত এগুলো নিয়ে ঘরে যাই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা। বাপি যে আলুটা খাবার খেয়ে নিয়েছে, এবার এগুলো মাখা করেই খাবো।